আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি তোমাদের এখন একটি গান শোনাবো। আমার সাথে তোমরা প্রত্যেকেই সকলেই একসাথে গান গাইবে, ঠিক আছে? তাহলে শুরু করছি, খেয়াল করো। আমার সাথে গাইবে কিন্তু। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহ বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আমার সাথে সাথে গাও। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহ বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। কেমন লাগলো সবার? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সবাই আমার সাথে গিয়েছিলে তো? নিশ্চয়ই গিয়েছিলে। তোমরা তো লক্ষ্মী সোনা আমার। এখন আমি তোমাদের একটা ছবি দেখাবো, দেখি তোমাদের গত দিনের পাঠ কেমন মনে আছে। ছবির দিকে খেয়াল করো সবাই, দেখো ছবিতে কি দেখা যাচ্ছে। দেখো তো কি দেখতে পাচ্ছ ছবিতে? হ্যাঁ, ঠিক ধরেছো। ছবিতে আমরা কুঁজো বুড়িকে দেখতে পাচ্ছি, তাই না? আর বুড়ির কি তিনটি কুকুরকে দেখতে পাচ্ছি। এরপরে কি দেখতে পাচ্ছি যে সে কোথাও যাচ্ছে, তাই না? এবং তার সাথে কার দেখা হচ্ছে? শিয়ালের দেখা হচ্ছে, তাই তো? এবার আরো একটা ছবি দেখে নিই। দেখো এই ছবিটা আমি সরিয়ে ফেলি, খেয়াল করো সবাই, ভালোভাবে খেয়াল করবে। দেখো শিয়ালের সাথে কুঁজো বুড়ি দেখা হয়েছে, তাই তো? এরপরে দেখো কুঁজো বুড়ির কার সাথে দেখা হলো? হ্যাঁ, কুঁজো বুড়ির এই বাঘের সাথে দেখা হলো, তাই না? তাহলে তোমরা খুব ভালো করে তো বুঝতে পেরেছো যে আমরা আজকে কুঁজো বুড়ি সম্পর্কে পড়বো, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে দেখি তো তোমাদের গত দিনের পাঠ্যাংশটুকু কেমন মনে আছে। আমি কিছু প্রশ্ন করি, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে উত্তর দেবে। আর যাদের উত্তর মনে নেই তাদেরকে আমি অবশ্যই সহায়তা করব। আচ্ছা, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, বাঘ এসে বুড়িকে কি বলল? বাঘ এসে বুড়িকে কি বলল? কি মনে আছে সবার? হ্যাঁ নিশ্চয়ই মনে আছে। হালুম বুড়ি, এখন তো আমি তোমাকে খাবো, তাই না? বাঘ এসে তাই বললো না? এবার দ্বিতীয় প্রশ্নটা, বুড়ির কথা শুনে বাঘ কি করলো? বুড়ির কথা শুনে বাঘ কি বলল? বুড়ি যখন তাকে বলল যে আমি একটু নাতনির বাড়িতে যে খেয়ে দিয়ে মোটাসোটা হই, তখন বাঘ তাকে কি বলল তার কথা শুনে? হ্যাঁ, বুড়িকে বলল তাহলে যাও। আচ্ছা তাহলে যাও, কিন্তু ফিরে আসতে হবে, তাই না? তাই বললো না? কি আমার কথার সাথে তোমাদের উত্তরের মিল আছে তো? মিলিয়ে নাও। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, নাতনির বাড়ি গিয়ে বুড়ি এত মোটাসোটা হয়ে গেল কি করে? নাতনির বাড়ি গিয়ে বুড়ি এত মোটা হলো কি করে? কি করে বলো তো? হ্যাঁ, ভালো ভালো সুস্বাদু খাবার খেয়ে, তাই না? আমরা যদি কারো বাড়ি যাই, তার বাড়িতে নিশ্চয়ই আমাদের অনেক সুস্বাদু খাবার খেতে দেয়। বুড়িও যখন তার নাতনির বাড়ি গিয়েছিল, তখন সে সুস্বাদু খাবার খেয়ে নাতনির আদর যত্নে সে কি করলো? মোটা হয়ে গেল, তাই না? হ্যাঁ, দেখছি তো সবারই অনেক সুন্দর মনে আছে আজকের পাঠটা, গত দিনের পাঠটা। আচ্ছা, তাহলে আমরা আজকে তাহলে কি পড়বো? সবাই একসাথে বলো। হ্যাঁ, আমরা আজকে তাহলে পড়বো কুঁজো বুড়ির গল্প, তাই না? আমরা আজকে তাহলে পড়বো কুঁজো বুড়ির গল্প, ঠিক তো? হ্যাঁ, তাহলে আমরা বোর্ডে লিখে ফেলি, সবাই খেয়াল করো। আমরা আজকে পড়বো কুঁজো বুড়ির গল্প, তাই না? তোমরাও খাতায় লিখে ফেলো। আচ্ছা, এবার ছোট সোনামণিরা, আমরা তাহলে আমাদের পাঠ্য বইটা বের করি। নিশ্চয়ই তোমাদের সামনে, তোমাদের প্রত্যেকের সামনে তোমাদের পাঠ্য বইটা রয়েছে। সকলেই তৃতীয় শ্রেণীর এই
বাংলা পাঠ্য বইটা বের করে ফেলো। বের করেছো নিশ্চয়ই। আচ্ছা, আজকে আমরা কোনটুকু থেকে কোনটুকু পর্যন্ত পড়বো সেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা পড়বো নাতনি একটা এখান থেকে দূর এই পর্যন্ত। সবাই 33 নম্বর পৃষ্ঠাটা খোলো। দেখো আজকে আমরা পড়বো, সবাই 33 নম্বর পৃষ্ঠা খোলো। আজকে আমরা পড়বো নাতনি এখান থেকে দূর এই পর্যন্ত। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমি পড়ি, তোমরা সবাই খুব ভালো করে আমাকে খেয়াল করো। ঠিক আছে? নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করলো, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা, গড়িয়ে চলল সেই লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গড় গড় করে খোলে দিল এক ধাক্কা, আবার গড়িয়ে চলল লাউয়ের খোল। বুড়ি ছড়া কাটেন, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। কি শুনেছো তো আমি কি পড়েছি? তোমরা সবাই তোমাদের বইয়ে হাত রাখো, আঙুলটা রাখো এখানে, আমি পড়ি, তোমরা মিলিয়ে নাও, তোমরাও আমার সাথে সাথে পড়ো। ঠিক আছে? নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করলো, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা, গড়িয়ে চলল সেই লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গড় গড় করে খোলে দিল এক ধাক্কা, আবার গড়িয়ে চলল সেই লাউয়ের খোল। বুড়ি ছড়া কাটেন, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। কি শুনেছ তো? তাহলে কি হলো? নাতনি একটা মস্ত লাউয়ের খোল নিয়ে আসলো, তাই না? তারপরে কি, তার ভিতরে নাতনি বুড়িকে ঢুকিয়ে দিল, এবার সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়, তাই না? এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা, খোল গড়াতে গড়াতে চললো, তাই না? এরপর চলতে চলতে কার কাছে এলো? বাঘের কাছে এলো। বাঘ খোলটিকে দেখে গড় গড় করে দিল এক ধাক্কা, ধাক্কা খেয়ে খোল আবার গড়িয়ে চললো, তাই না? বুড়ি ভেতরে থেকে কি ছড়া কাটেন? লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। কি তাই তো? আচ্ছা, আমরা তাহলে পাঠ্যাংশটি পড়লাম। আমাদের এই পাঠে কিছু নতুন শব্দ আমরা পেয়েছি, তাই না? এই শব্দগুলোর অর্থ নিশ্চয়ই আমাদের জানতে হবে। আমরা আমাদের আজকের এই পাঠ্যাংশের দুটো শব্দের নতুন অর্থ জানবো, দুটো নতুন শব্দের অর্থ জানবো। ঠিক আছে? আচ্ছা, আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন দুটো নতুন শব্দ। প্রথম শব্দটা হচ্ছে, দেখো, খেয়াল করো। আচ্ছা, আমি পুরোটুকি দিয়ে দিই, যে দুটো শব্দ আমরা নতুন শিখবো পুরোটাই দিয়ে দিই আমি, তোমরা খেয়াল করো। দেখো, হ্যাঁ, আমাদের এই পাঠ্যাংশে কিন্তু আমরা দুটো শব্দ পেয়েছি। একটা হচ্ছে কি মস্ত, এই যে নাতনি মস্ত লাউয়ের খোল নিয়ে আসলো, সেই মস্ত। আর একটা হচ্ছে ধাক্কা। তাহলে মস্ত মানে কি? দেখো, মস্ত মানে হচ্ছে বিশাল, তাই না? আর আকৃতিতে কি? বড়। মস্ত মানে বিশাল, মস্ত মানে কি? বিশাল আর বড়, তাই না? ঠিক আছে, এবার পরবর্তী যে শব্দটা আসছে সেটা হচ্ছে ধাক্কা। খেয়াল করো, ধাক্কা। ধাক্কা শব্দটির অর্থ মানে কি? ঠেলা দেওয়া, তাই না? ঠেলা দেওয়া বা জোরে কিছু ধাক্কা দেওয়া, জোরে কিছু কষা, জোর কষা। দেখো, ধাক্কার অর্থ হচ্ছে ঠেলা দেওয়া বা জোর কষা। আমরা দুটোর যে কোনো একটি ব্যবহার করতে পারি। তাহলে মস্ত শব্দটির অর্থ কি? বিশাল। তোমরা আমার সাথে সাথে বলো, মস্ত শব্দের অর্থ কি? বিশাল। আর কি? বড়। মস্ত শব্দের অর্থ বিশাল অথবা বড়। আর ধাক্কা শব্দের অর্থ ঠেলা দেওয়া বা জোর কষা। কি বুঝতে পারছো তো? তাহলে আমাদের এই পাঠ্যাংশে আমরা দুটো নতুন শব্দ খুঁজে পেলাম, এবং এই দুটো নতুন শব্দের অর্থ হচ্ছে, প্রথমটা হচ্ছে মস্ত। মস্ত শব্দের অর্থটি হচ্ছে বিশাল বা বড়। আর ধাক্কা শব্দটির অর্থ হচ্ছে জোর কষা, ঠেলা দেওয়া বা জোর কষা। কেমন? তোমরা সবাই খাতায় লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা, লিখছো তো? এর মধ্যে আমি কিছু নতুন যুক্তবর্ণ দেখাবো।
নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। আমি তাহলে এটা নামিয়ে দিই, ঠিক আছে? লিখে ফেলেছো তো নিশ্চয়ই, তোমরা তো লক্ষ্মী সোনা। এবার আমরা আমাদের এই পাঠ্যাংশে কিন্তু আমরা দুটো নতুন শব্দ যুক্ত বর্ণ হিসেবে পেয়েছি, যেখানে যুক্ত বর্ণ ব্যবহার করা হচ্ছে। আমি এটাও দেখাতে পারি, দেখো এই যে মস্ত আর এই ধাক্কা, এখানেও কিন্তু যুক্ত বর্ণ ব্যবহৃত হয়েছে, তাই না? মস্ত এবং এই ধাক্কা, এটাতেও কিন্তু যুক্ত বর্ণ ব্যবহৃত হয়েছে। আমরা এটাই নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের প্রথম শব্দটি হচ্ছে মস্ত। দেখো মস্ত শব্দটিতে, মস্ত শব্দটির দন্ত শয় ত, দন্ত শয় তয় দিয়ে একটি যুক্ত বর্ণ তৈরি হয়েছে, তাই না? খেয়াল করছো তো? দেখো আমরা যে মস্ত শব্দটি পড়লাম, সেই মস্ত শব্দটিতে দন্ত শয় ত দিয়ে একটি যুক্ত বর্ণ তৈরি হয়েছে। মস্ত শব্দটি দিয়ে একটি যুক্ত বর্ণ তৈরি হয়েছে, দন্ত শয় ত, তাই না? দন্ত শয় ত। দেখো দন্ত শয় ত কোন কোন শব্দ দিয়ে, কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে, দেখো কোন কোন বর্ণের সংমিশ্রণে তৈরি হয়েছে। দেখো দন্ত স এবং ত, এই দুটো বর্ণ একসাথে মিলিত হয়ে কিন্তু দন্ত শয় ত তৈরি হয়েছে। তাহলে দন্ত শয় ত যুক্ত বর্ণটি কিভাবে তৈরি হয়েছে? দেখো দন্ত শয় ত যুক্ত বর্ণটি তৈরি হয়েছে দন্ত স এবং ত, এই দুটো বর্ণ সংমিশ্রণে, তাই তো? আচ্ছা, এবার তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে দন্ত শয় ত দিয়ে আর কোন শব্দ হতে পারে, তোমরা কি বলতে পারবে? দন্ত শয় ত দিয়ে আর কোন যুক্ত বর্ণ যুক্ত শব্দ হতে পারে, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবে। দেখো তারপর আমি তোমাদের সাহায্যের জন্য দেখাচ্ছি। দেখো একটি হচ্ছে সমস্ত, দেখো একটি হচ্ছে সমস্ত, আর একটি হচ্ছে কি অস্ত। আমি দুটো এখানে লাগিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো খেয়াল করো, তাহলে দন্ত শয় ত এটা দিয়ে দেখো প্রথম শব্দটা কি তৈরি হয়েছে? সমস্ত, তাই না? সমস্ত, প্রথম শব্দটি হচ্ছে সমস্ত। এখানেও কিন্তু দন্ত স এবং ত যুক্ত হয়ে মিলিত হয়ে একটি যুক্ত বর্ণের তৈরি হয়েছে, তাই তো? এবার দেখো আরেকটি শব্দ হচ্ছে অস্ত। অস্ত শব্দটি দিয়েও কিন্তু একটি অস্ত শব্দের ভিতরেও কিন্তু দন্ত শয় ত দিয়ে একটি যুক্ত বর্ণ তৈরি হয়েছে, তাই না? কি আমার কথা বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এবার সমস্ত দিয়ে যদি আমি এখন তোমাদেরকে একটা বাক্য রচনা করতে বলি, পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তাহলে সমস্ত দিয়ে একটা বাক্য রচনা হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। বলো তো, তোমরা একটু ভেবে দেখো তো কি হতে পারে। আমি তোমাদের সাহায্য করছি। সমস্ত দিয়ে একটি শব্দ, একটি বাক্য, যেটা হচ্ছে আমার সমস্ত শরীর বৃষ্টিতে ভিজে গেছে, বা বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে গেছে, এটাও কিন্তু হয়, তাই না? বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে গেছে। আমরা সমস্ত দিয়ে এখানে শব্দ তৈরি করি, দেখো বাক্য তৈরি করি। দেখো সমস্ত, খেয়াল করো, বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে গেছে। বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে গেছে, তাই না? বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে গেছে, তাই তো? এবার দ্বিতীয় যে শব্দটা আছে অস্ত। অস্ত দিয়েও কিন্তু আমরা একটা বাক্য রচনা তৈরি করতে পারি। কি বলতো? হ্যাঁ, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, তাই না? সন্ধ্যায় সূর্য অস্ত যায়। দেখো তাহলে অস্ত দিয়ে কি বাক্য রচনা হতে পারে, কি বাক্য তৈরি হতে পারে? দেখো সন্ধ্যায় সূর্য অস্ত যায়, তাই না? সন্ধ্যায় সূর্য অস্ত যায়।
আচ্ছা, তাহলে দন্ত শয়ত দিয়ে আমরা নতুন দুটো শব্দ তৈরি করলাম। এই শব্দ দুটো হচ্ছে সমস্ত এবং অস্ত। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সমস্ত। সমস্ত দিয়ে কি বাক্য তৈরি করলাম? বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে গেছে। আর অস্ত দিয়ে বাক্য তৈরিটি হচ্ছে বা সন্ধ্যায় সূর্য অস্ত যায়। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, তাই তো? আচ্ছা, এবার আমাদের এই পাঠ্যাংশে কিন্তু আরো একটি যুক্ত বর্ণ আছে। দেখো আমি এখানে এটা দেখাচ্ছি, খেয়াল করো। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? আমাদের আরো একটি যুক্ত বর্ণ, যেটা হচ্ছে কি দেখো ক এবং ক, তাই না? কয় ক, কয় ক, কয় ক। এই যুক্ত বর্ণটি ক এবং ক বর্ণের সংমিশ্রণে তৈরি হয়েছে, তাই তো? ক এবং ক বর্ণের সংমিশ্রণে কিন্তু কয় ক, কয় ক তৈরি হচ্ছে। ক এবং ক বর্ণের সংমিশ্রণে কয় ক শব্দটি, কয় ক যুক্ত বর্ণটি তৈরি হয়েছে। আচ্ছা, এখানে কয় ক এটা দিয়ে কি আমরা যেরকম পড়লাম হচ্ছে ধাক্কা, ধাক্কা থেকে আমরা কয় কটা পেলাম, ঠিক সেরকম কি আমরা আরো কিছু বাক্য এখানে বলতে পারি, শব্দ বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বন্ধুরা তোমরা বলতে পারবে, আমি জানি। দেখো আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এখানে কয় ক দিয়ে আমি প্রথমে একটি শব্দ, দেখো এক্কা। আমরা এক্কা দোক্কা খেলি না? হ্যাঁ, সেই এক্কা। আর ছক্কা, এই দুটো শব্দ কিন্তু আমরা পেয়েছি। দেখো তোমরা কিন্তু আমার সাথে একমত হবে। আমি জানি যে তোমরা আমার আগেই বলে ফেলেছিলে যে কয় ক দিয়ে এক্কা এবং ছক্কা এই দুটো শব্দই হয়, তাই তো? এর থেকে বেশি শব্দ হয়, আমরা এই দুটোই দেখালাম। আচ্ছা, তাহলে প্রথম শব্দটি হচ্ছে এক্কা। এটাও কিন্তু কয় ক এর সংমিশ্রণে, ক এবং ক এর সংমিশ্রণে একটি যুক্ত বর্ণ দ্বারা তৈরিকৃত শব্দ। আর ছক্কা, এখানেও কিন্তু কয় ক মানে ক এবং ক এর সংমিশ্রণে যুক্ত বর্ণ তৈরিকৃত একটি শব্দ, তাই তো? এবার এক্কা দিয়ে কি তোমরা কোনো বাক্য তৈরি করতে পারবে? হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই পারবে। এক্কা দিয়ে যেমন হচ্ছে কি, আমি এক্কা দোক্কা খেলি, তাই না? এক্কা দিয়ে আমি কি বাক্য তৈরি করতে পারি? যে আমি এক্কা দোক্কা খেলি, আমি এক্কা খেলি, ঠিক আছে? এক্কা দিয়ে আমি বাক্য তৈরি করতে পারবো এভাবে যে আমি এক্কা দোক্কা। আমরা ছোটবেলায়, আমিও কিন্তু ছোটবেলায় এক্কা দোক্কা খেলেছি তোমাদের মধ্যে, তোমরা তো এখন নিশ্চয়ই খেলো। এক্কা দোক্কা খেলি বা খেলতে ভালোবাসি, খেলতে ভালোবাসি লিখলাম, ঠিক আছে? খেলতে ভালোবাসি, ভালোবাসি। হ্যাঁ, এবার দ্বিতীয় যেটা আছে ছক্কা। ছক্কা দিয়ে কিন্তু তোমাদের পরিচিত একটি খেলার মাধ্যমে কিন্তু একটা বাক্য তোমরা তৈরি করতে পারো, যেমন ক্রিকেট। ক্রিকেট কিন্তু তোমাদের কাছে খুব পরিচিত, তোমরা ছেলেরা, বিশেষ করে আমাদের যে ছেলে ছোট বন্ধুরা আছো তারা খুব খেলতে পছন্দ করো। তো ছক্কা দিয়ে কি হতে পারে? ছক্কা, আমাদের বাংলাদেশের কিন্তু একটা খুবই পরিচিত নাম হচ্ছে সাকিব আল হাসান। তাহলে সেই সাকিব দিয়েই আমরা একটা বাক্য রচনা তৈরি করে ফেলি যে সাকিব ক্রিকেটে ছক্কা মেরেছে, সাকিব ক্রিকেটে ছক্কা মেরেছে, তাই তো? তাহলে ছক্কা দিয়ে কি বাক্য রচনা হতে পারে? ছক্কা দিয়ে বাক্য রচনা হতে পারে এইটাই যে সাকিব ক্রিকেটে ছক্কা মেরেছে, তাই তো? ক্রিকেটে ছক্কা মেরেছে। কি আমার সাথে তোমরা সবাই একমত তো? নিশ্চয়ই একমত। আচ্ছা দেখো, তাহলে আমরা এই পাঠ্যাংশে দুটো যুক্ত বর্ণ পেলাম। একটা হচ্ছে দন্ত শয়তয়, আর একটা হচ্ছে কয় ক, তাই না? এবং এই দন্ত শয়তয় এটা দিয়ে সমস্ত এবং অস্ত এই দুটো নতুন কি পেলাম? শব্দ পেলাম। এবং কয় ক দিয়ে এক্কা এবং ছক্কা দুটো শব্দ পেলাম, এবং সেই দিয়ে কি করলাম? আমরা বাক্য রচনা করলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে অনুশীলনী, আমরা যে পাঠ্যাংশটুকু পড়লাম, এই যে পাঠ্যাংশ, নাতনি একটি লাউয়ের খোল জোগাড় করলো, তারপরে কি করলো? বুড়িকে তার মধ্যে ঢুকিয়ে দিল লাউ, তারপরে গড়াতে গড়াতে গেল বাঘের কাছে। বাঘ কি করলো? বুড়িকে কি খেলো? না, খেলো না। বাঘ গড় গড় করে লাউয়ের খোলে দিল এক ধাক্কা, আর
আর বুড়ি ভিতর থেকে ছড়া কাটলো যে লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। তাহলে কি এখানে কি আমাদের বুদ্ধির পরিচয় আছে, তাই না? বুড়ি বুড়ি কি হলো, বুড়ি হচ্ছে বিপদে পড়েছিল। বুড়ি বিপদে পড়ার কারণেই কিন্তু নাতনিকে সে তার বিপদের সমস্যা কথাগুলো জানলো, তার বিপদের কথাগুলো জানালো, যে সে রাস্তায় তার শিয়ালের সাথে দেখা হয়েছে, তার বাঘের সাথে দেখা হয়েছে, সে এখন কি করবে। তখন নাতনি তাকে কি বলল, নাতনি তাকে বলল যে আমি তোমার ব্যবস্থা করছি। তখন সে কি করলো, তার জন্য একটা বড় লাউয়ের খোল জোগাড় করলো। এটা কি বুদ্ধি থেকে আসলো। তাহলে আমাদের সামনেও যদি কোনো বিপদে আমরা পড়ি, তাহলে আমরা কি করব, বুদ্ধি খাটিয়ে সে বিপদের কি, সেই বিপদকে আমরা জয় করব, তাই না? হ্যাঁ নিশ্চয়ই ছোট্ট বন্ধুরা। তাহলে আমরা এবার আমাদের আজকের যেই পাঠটা আমরা পড়লাম, সেই পাঠের থেকে আমরা বাড়ির কাজগুলো লিখে নিয়েছো তো? হ্যাঁ নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। আচ্ছা এইবার তোমাদের বাড়ির কাজটা আমি তাড়াতাড়ি দিয়ে ফেলি, সময় অনেক অল্প। তোমাদের আজকের বাড়ির কাজটি হচ্ছে, দেখো দেখো তোমাদের আজকের বাড়ির কাজটি হচ্ছে, খেয়াল করো, বুড়ির নাতনি কি জোগাড় করলো, বুড়ির নাতনি কি জোগাড় করলো, তোমরা কি বলতে পারো কি জোগাড় করলো? হ্যাঁ নিশ্চয়ই, বুড়ির নাতনি একটি মস্ত লাউয়ের খোল জোগাড় করলো, তাই না? আমি একটু বলে দিই, তাহলে তো তোমাদের একটু সমস্যা হয়ে যাবে তৈরি করতে। নাতনি পথে, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নাতনি পথে খাওয়ার জন্য বুড়িকে কি দিল, নাতনি পথে খাওয়ার জন্য বুড়িকে কি দিল? আচ্ছা কি দিল বলো তো? চিড়ে আর গুড়, তাই না? আচ্ছা এবার বাঘ গড়গড় করে কি করলো, বাঘ গড়গড় করে কি করলো বলো তো? লাউয়ের খোলটিতে দিল জোরে এক ধাক্কা, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা এই তিনটি প্রশ্ন পারবে। তোমরা বাসার তোমাদের অনুশীলন খাতায় কিন্তু এই তিনটি প্রশ্ন লিখবে, ওই যুক্ত বর্ণগুলো কিন্তু লিখবে, শব্দার্থগুলো সুন্দর করে লিখে রাখবে। আমি আগামী দিন কিন্তু ধরবো অবশ্যই। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা পাঠ্যাংশটি পড়লাম, পাঠ্যাংশ থেকে আমরা নতুন শব্দ বাছাই করলাম এবং নতুন শব্দের অর্থ জানলাম, তাই না? যে মস্ত এবং ধাক্কা, এই দুটোর অর্থ জানলাম। আচ্ছা এরপরে আমরা কি করলাম, আমরা যুক্ত বর্ণ তৈরি করতে শিখলাম, যুক্ত বর্ণ ভেঙে ভেঙে কি করে তৈরি করতে হয়, যুক্ত বর্ণ ভেঙে ভেঙে নতুন শব্দ কি করে গঠন করতে হয় আমরা তা শিখলাম। সেই নতুন শব্দ দিয়ে আমাদের কি করলাম, নতুন নতুন বাক্য তৈরি করলাম, তাই তো? হ্যাঁ এই যে নতুন বাক্য তৈরি করলাম। তারপরে আমরা প্রশ্নের উত্তর, তাই না? প্রশ্নের উত্তর আমরা বললাম এবং তোমরা কি নিশ্চয়ই খাতায় লিখে ফেলেছো? তাহলে প্রশ্নের উত্তর বললাম এবং লিখলাম। বাসায় বসে কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তাহলে আজকে আমরা অনেক কিছু শিখেছি, তাই তো? এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের সব সময় সাবধান থাকতে হবে, বাড়িতে বসে পড়ালেখা করতে হবে, বাবা মাকে বেশি করে সাহায্য করতে হবে, আর কি সচেতন থাকতে হবে আর সজাগ থাকতে হবে, তাই তো? সকলে তাহলে সুস্থ থাকো। তোমাদের প্রত্যেকের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আজকের পাঠ এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।